সেখানেই মারবেন। পরীক্ষার কোশ্চেন নির্ণয় করো, সেটাকে নির্ণয় করবেন যে কোশ্চেনের অ্যান্সারটা সঠিক, সেটাকেই কোশ্চেনের অ্যান্সার হিসাবে আপনি আপনার পেজে খাতায় লিখবেন। যেটা আপনি পড়েছেন বইয়ে ঠিক সেটাই আপনি লিখবেন। মানুষ হিসেবে আমাদের সামনে কখনো আসবে মদের আসর, মানুষ হিসেবে আমাদের সামনে কখনো আসবে জুয়ার আসর, মানুষ হিসেবে কখনো আসবে আজানের ধ্বনি, মানুষ হিসেবে আমাদের কর্ণকুহরে কখনো আসবে দাওয়াতি প্রোগ্রাম গুলো, মানুষ হিসেবে আমাদের সামনে কখনো আসবে ফিতনা, কখনো আসবে ফাসাদ, কখনো হবে এই, কখনো সেই। আমার আপনার যদি জ্ঞান থাকে তাহলে ঠিক আর বেঠিক তার নির্ণয় করে আমাকেই টিক চিহ্ন মারতে হবে, ফুল মার্ক আমাকেই নিতে হবে, আর আমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা সার্টিফিকেট তৈরি করতে হবে। আমাকে কেউ তৈরি করে দেবে না, আপনারটা আমি তৈরি করে দেব না, আর আমারটা আপনিও তৈরি করে দিতে পারবেন না, কেউ কারো দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আমাকে আপনাকে একটা সার্টিফিকেট তৈরি করতে হবে, একটা চিটকুট বানাতে হবে। সেই চিটকুটটার নাম কি হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে প্রথম। এটা যদি কোনো ব্যক্তি পড়ে নেই, এটা এমন এক কালেমা, যেই কালেমা আমরা শুনতে গেলেও ভিক্ষার কালেমা বর্তমানে মনে করলেও, এই কালেমা কেউ বুঝুক আর না বুঝুক, আবু জেহেল ভালো বুঝেছিল তাই বিরোধিতা করেছিল। এই কালেমার পাওয়ার, এই কালেমার মর্যাদা, এই কালেমা মানতে গেলে কি সম্মান, কি আত্মসম্মান বোধ ফিরে আসবে। নির্যাতন মুক্ত সমাজ যদি গঠন করতে হয় কালেমার পতাকার তলে আসতে হবে। যদি সমাজে স্বৈরাচার মুক্ত সমাজ তৈরি করতে হয় তাহলে এই কালেমাকে মানতে হবে। যে সমাজে দুর্নীতি যদি মুক্ত করতে হয় এই কালেমার পথে আসতে হবে। শিরিক মুক্ত যদি করতে হয় তাহলে এই কালেমার পথে আসতে হবে। স্বৈরাচার মুক্ত দেশ যদি গঠন করতে হয় এই কালেমাই মানতে হবে। তাই এমন এক কালেমা আবু জেহেল ভাবলো যে আমার মতো লোক যদি ক্ষমতায় থাকতে হয় কালেমার বিরোধিতা করা লাগবেই লাগবে। আমি আপনি বুঝি আর না বুঝি, আবু জেহেল ঠিকই বুঝেছিল। আমি আপনি এই কালেমার পাওয়ার, এই কালেমার মর্যাদা, এই কালেমার তেজ, এই কালেমার আত্মবোধ, এই কালেমার মান্যতা আমি আপনি বুঝি আর না বুঝি, ফেরাউন ঠিকই বুঝেছিল। তাই মুসা আলাইহিস সালামকে তার দল নিয়ে দেশ ছাড়া করে দেওয়ার জন্য কোন না ষড়যন্ত্র করেনি বলেন? এমন কোন একটা কাজ করেনি যেখানে মুসাকে পরাজিত করতে হবে? এমন একটা পদক্ষেপ সেই জামানায় বাদ ছিল না যেটা ফেরাউন ব্যবহার করেনি। বর্তমানে যেমন আমাদের পিছনে করা হচ্ছে, ঠিক হুবহু যদি না করা হয় এমন যুগে যুগে কালে কালে আসবে। তবে ফিরাউন এবং তার দলবল বাঁচার একটাই রাস্তা ছিল, তারা ছিল তাওহীদবাদী, তাওহীদপন্থী। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে মরে যাওয়ার আগে কিছু সঞ্চয় করতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এটা আখিরাতে যে আমি কিছু অর্জন করব, আখিরাতে যে মুক্তি পাবো, জান্নাতের সার্টিফিকেট পাবো, তার জন্য দুনিয়াতে আমি আপনি কি করলাম বলেন? আপনি নিজেকে ভাবেন। আমার বয়স আজকে 45 বছর 1 মাস। এই 45 বছর 1 মাস থেকে যদি আমি মাইনাস করে দিই 16 বছর, কত বছর থাকলো তাহলে হাতে? 45 বছর থেকে 16 মাইনাস করেন, হাতে কত থাকলো? কত থাকলো? 19, 29 বছর। এই 29টি বছর আপনার সাবালকের বয়স। আপনি যা করেছেন আপনার লেখা হয়েছে, যা বলেছেন আপনার তা লেখা হয়েছে, যা এরাদা করেছেন তা লেখা হয়েছে, যা করেছেন তা লেখা লিপিবদ্ধ করা হয়েছে। বলেন আপনি কি করেছেন ভালো কাজ? বলেন এই 29টি বছরের মধ্যে কতগুলি নামাজ আপনি ছেড়েছেন তার হিসাব আপনি কোনোদিন ক্যালকুলেটর করেছেন? কতটা কথা আপনি ভালো বলেছেন তার ক্যালকুলেটর আপনি করেছেন? কতটা সৎ কাজ আপনি করেছেন তার ক্যালকুলেটর আপনি করেছেন? যদি না করেন তাহলে হুঁশিয়ার মানুষ এখনই হিসাব করেন, কারণ হিসাব একদিন হবে। হিসাব একদিন হবে। কতগুলি কথা বলেছেন, তার মধ্যে কতগুলি ঠিক ছিল, কতটা বেঠিক ছিল, কতজনকে আপনি পরামর্শ দিয়েছেন, কতগুলি কুপরামর্শ ছিল, কতগুলি সুপরামর্শ ছিল, কতগুলি পরামর্শ মানুষের ক্ষতি এনে দিয়েছে, আর কতগুলি পরামর্শ মানুষকে ভালো করেছে। আপনি ভাবেন, ভাবেন আপনি ছেলেগুলিকে মাস্টার বানিয়েছেন, ছেলেগুলিকে শিক্ষিত মুখ করেছেন, মেয়েগুলিকে সব মূর্খ করে দিয়েছেন। ভাবেন আপনি কতটা ঠিক করেছেন, আপনি কতটা ইনসাফ কায়েম করেছেন আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আপনি কতটা ইনসাফ কায়েম করেছেন। এমনি এমনি মারা যাবেন, এমনি এমনি আপনি মরে যাবেন? আপনার জীবনকে এত সস্তা ভেবেছেন আপনি? জীবন যে কত দামি। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, মানুষরা যখন হিসাব হবে, তাদের হিসাব হওয়ার পরে যখন তাদেরকে যখন বাম হাতে পিছন থেকে সার্টিফিকেট দেওয়া হবে, তাদের একটা ভাষা বের হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আজকে বলছি আমি আমার ওই জীবনটাকে যদি গুরুত্ব দিতাম অবস্থাটা আজকের এরকম পরিণতি হতো না। তার মানে কোন জীবনের কথা বলবে? দুনিয়ার জীবনের। দুনিয়ার জীবনটাকে যদি প্রাধান্য দিতাম, দুনিয়ার জীবনটাকে যদি সৎ কাজে ব্যবহার করতাম, দুনিয়ার
জীবনটাকে যদি আমি ভালো কাজে যদি ব্যবহার করতাম, আজকের পরিণতি এমন হতো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আজকের জীবনে আমি আফসোস, আগের জীবনটাকে যদি একটু গুরুত্ব দিতাম। তাফসিরে জালালাইন, ইমাম জালালাইন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তাফসির করতে গিয়ে আয়াতগুলি, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত তুমি ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। অর্থাৎ ইবাদত করবেন না, মারা যাবেন, চলে যাবেন। দুনিয়ার পরিণতি আপনি তো বুঝেননি, আখিরাতের চিত্রটা পুরোপুরি ভিন্ন। যেটা আমরা ভাবছি যেভাবে এমন হতে পারে, কত যে কঠিন হতে পারে, আখিরাতের চিত্র কত যে বড় কঠিন, আমি আপনি যদি একবার অনুভব করতাম, তাহলে আমার আপনার গালে চাঁচা দাড়ি থাকতো না, আমার আপনার ছেলের বিয়েতে পণ নিতাম না। যদি আখিরাতের চিত্রটা ভাবতাম, ফজরের আজান হয়, চলে গেলাম মাঠে কাজ করতে, ফজরের নামাজকে কাজা করে দিয়ে স্বেচ্ছায় কাজা করলাম 5 টাকা ইনকামের জন্য, এটা আমি আপনি করতাম না। করি কেন? আখিরাত আমাদের সেই রকম ভাবে আমরা বুঝি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যারা আমাকে বিশ্বাস করো, মেনে নিয়েছো আমাকে, তোমাদেরকে আমি বলছি কটা কথা শোনো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন গাফেল না করে দেই, তোমাদেরকে যেন অলস না করে দেই, তোমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, তোমাদের পরিবার পরিজন, ছেলে মেয়েরা, তোমাদেরকে যেন দুনিয়াতে গাফেল করে না দেই, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না দেই। আজকে আমরা ছেলে ছেলে করতে গিয়ে তো সুদ খাই, মেয়ে মেয়ে করতে গিয়ে তো সুদ খাই, পরিবার পরিবার ভাবতে গিয়ে তো আমরা রাজনীতি করি আর মিথ্যা কথা বলি, পরিবার পরিবার করতে গিয়ে, টাকা টাকা করতে গিয়ে তো আমরা সমস্ত গুনাহের সাথে জড়িত, না এমনি এমনি করি। দুনিয়া দুনিয়া করতে গিয়ে নয়। দুনিয়া কম করো, যদি দুনিয়া করো আমাকে তোমাদের দুনিয়া যাতে গাফেল না করে দেই। কারণ আর দুনিয়াও সিজনুল মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন তুমি শোনো, আমি রাসূল, আমি বার্তাবাহক, আমি দূত, মিনাল্লাহ মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি বার্তাবাহক। তোমাদেরকে আমি যে কথা বলবো সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল আল্লাহর কথা বাদ দিয়ে, ওহীর কথা বাদ দিয়ে যদি কোনো কথা বলতো, তার কণ্ঠনালীকে চিপে ধরা হতো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন কার অনুমতিতে বলেন? আল্লাহর অনুমতিতে বলেন। এজন্য আমরা আহলে হাদিসরা বলি যে হাদিস 2 প্রকার। আমরা বলি না, একটা হলো ওহী, আমরা এই জন্যই বলি একটা ওহীয়ে মাতলু, একটা ওহীয়ে গায়র মাতলু। যাকে তেলাওয়াত করা হয় নামাজে তাকে বলা ওহীয়ে মাতলু, মানে কোরআন। আর যেটা নামাজে তেলাওয়াত করা হয় না সূরার মতো করে, তাকে বলি আমরা ওহীয়ে গায়র মাতলু, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ভাষ্য, কর্ম এবং মৌন সম্মত কোনো কাজ, এটাকে বলা হয় হাদিস। এটাকে আমরা বলি গায়র মাতলু। সম্মানীয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল বলছেন, এই মুমিন, তোমাদের জন্য তো দুনিয়া জেলখানা है, তোমাদের জন্য তো দুনিয়া জেলখানা। জেলখানাতে মানুষ কেমন হয়ে থাকে? জীর্ণ শীর্ণ। জেলখানায় মানুষ কেমন থাকে? মনের আশা পূরণ হয় না। জেলখানায় মানুষ কেমন থাকে? জেলারের ইচ্ছা মতো চলতে হয়। জেলখানায় কেমন ভাবে চলে? খাবার এক সময় ঠিক পেলে আর এক সময় খাবার খারাপ। এটাই তো হলো জেলখানা। মোমেন তোমার জীবন কেমন হবে? কখনো টাকা বেশি হবে, কখনো টাকা হবে না, কখনো দুঃখ আসবে, কখনো দুর্দশা আসবে, কখনো অশান্তি আসবে, কখনো তোমাকে মোকাবেলা করতে হবে আর কিছুর সাথে। এগুলি তোমাকে ঠেকিয়ে যাতে তোমাকে গাফেল না করে দেয়, কারণ এগুলি তোমার হওয়াটাই স্বাভাবিক। এটা যে তোমার জন্য জেলখানা, কায়েদখানা, তোমার উপর অত্যাচার হবে, তোমাকে টর্চারিং করা হবে, তোমাকে আর কিছু বলা হবে, আর কিছু বলা হবে। তবে তুমি এগুলি শুনে, এগুলি দেখে তুমি ঘাবড়িয়ে যেও না। আমরা ঘাবড়ে যাব? আমি আপনাকে ব্যাখ্যা শোনাচ্ছি, কিসসা শোনাচ্ছি না। এগুলি দেখে যদি আমরা ঘাবড়িয়ে যাই, তাহলে আমি ফেল। কিসে ফেল? পরীক্ষাতে। কোন পরীক্ষাতে? আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা আমাকে নেওয়া হচ্ছে, সে পরীক্ষাতে আমি ফেল। আমাকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে, আমাকে স্মরণে রাখতে হবে পিছনে কথাটা, যে আমি যে কাজটা করছি এই কাজটা করতে পারবো কিনা, এই কাজটাকে সম্পূর্ণ করতে পারবো কিনা তা আমার জানা নেই। আমি তার আগেই পটল তুলে নিতে পারি, পৃথিবীর মায়া ত্যাগ করতে তার আগেই পেরে যেতে পারি। মানুষ কোন সময় মরতে না চায় জানেন? যখন তার ছোট ছোট বাচ্চা থাকে,
একেবারেই ছোট ছোট বাচ্চা, নাবালক নাবালিকা, ছেলে মেয়ে, একটা স্ত্রী ঘরে, তাদের দেখার মতো চিন্তা ভাবনা শুরু হয়ে যায়, এদেরকে দেখবে কে, আমি যখন মারা যাব কে দেখবে, কে দেখবে, কে খাওয়াবে, কে খাওয়াবে। এমন অবস্থায় মরাটা আসলে কষ্টকর নয়? আসলে কষ্টের কিনা? তারপরেও আমাকে আপনাকে চলে যেতে হতে পারে, কারণ মৃত্যুর মালিক কে? আপনার ছেলে মেয়ে থাক, আমাকে ডেকে নিতে পারে, আমার ক্ষমতা থাক, আমাকে ডেকে নিতে পারে। কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাইরে হয় না। বিইذنিল্লাহ, যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায় হয়, কোনো কিছু আল্লাহর ইচ্ছার বাইরে নয়। কিন্তু আমরা বলি কি, আমরা সমাজের মানুষ, আপনারা বেশি, অনেক আহলে হাদিসকেও দেখেছি যে নিজে আহলে হাদিসের ইজতেমাতে বসে, ঠিক ভালো প্রোগ্রামে বসে, কিন্তু স্ত্রীকে এখনো আহলে হাদিস বানাতে পারেনি, স্ত্রীর আকীদা এখনো ঠিক করতে পারেনি। কানতে কানতে বলে, আল্লাহ তুমি সবই তো দেখছো, এই সময়তে মরাটা দরকার ছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর নির্দেশ, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সে মৃত্যুবরণ করেছে, তুমি আল্লাহর নির্দেশ অমান্য করছো। আল্লাহ থেকে তোমার স্বামী বেশি মায়া করতো তোমার উপরে? আল্লাহর চেয়ে বেশি তোমার স্বামী, আমার কথা বলছি, আমি যতটা আমার ছেলে মেয়ের প্রতি মায়া করব, স্রষ্টা হিসেবে আল্লাহ তার চেয়ে কত শত গুণ বেশি বান্দার উপরে বেশি মায়া করে। কথা ঠিক তো? আমি একজন বাপ, এ কথা সত্য, ছেলে মেয়েকে ভালোবাসি এটাও সত্য, আপনি ছেলে মেয়ের দেখভাল করি এটাও সত্য। তারপর আমি কি সৃষ্টি? আমি কি বলেন তো? সৃষ্টি না, আমি স্রষ্টা? নাউজুবিল্লাহ, আমি কি সৃষ্টি নয়? আমি সৃষ্টি হয়ে যা মায়া করতে পারবো সৃষ্টির প্রতি, তার চেয়ে বেশি মায়া বুঝেন স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন। তার উপরে আপনি ছেড়ে দিতে আমার আপনার এত কেন কোণঠাসা, এত কেন বাহানা, টাল বাহানা, এত কেন বাহানা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। সম্মানীয় উপস্থিতি, জাহান, মরণ কত জটিল দেখবেন, মরণ কত জটিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, এমন একটা জায়গাতে যেটা শীষে ঢালা প্রাচীর, যেটা অতীব মজবুত, ভাঙা সম্ভব নয়, যেটাকে গুড়িয়ে দেওয়া সম্ভব নয়, এমন এক গোপন স্থানে, জায়গাতে যদি তুমি লুকাও, মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য, মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মরবো না ভেবে যদি তুমি চিন্তা ভাবনা করো, তারপরেও তোমাকে মৃত্যু ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় থাকবা? কোন জায়গাতে থাকবা? দুপুরি হয়ে যদি জলের তলায় চলে যান, এরপর আজরাইল সেখানে যাবে, মালাকুল মউত সেখানে যাবে। আপনি যদি এই মহাশূন্যে যদি চলে যান, চাঁদের মাটিতেও যদি আপনি অবস্থান করেন, সেখানেও আপনার মরণ হবে। মরণ থেকে পালাবার জায়গা কারো ছিল না। যদি মরণ থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারতেন, একজন বাঁচতে পারতেন, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মৃত্যুর হাত থেকে বেঁচেছেন না মৃত্যুর তিনাকেও সাক্ষাৎ করতে হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া হুম মাইয়িতুন। নবী, আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন। আপনি কে? আপনি বলেন কে? আমাকে আপনাকে মরতে হবে না? মরতেই যেখানে হবে, এত কেন মিথ্যা বলছেন? মরেই যেখানে যাবেন, এত কেন অত্যাচার করছেন মানুষের উপরে? মরেই যেখানে যাবেন, ছেলে এবং মেয়েকে কেন আপনি সমান চোখে দেখলেন না? মরেই যেখানে যাবেন, স্ত্রীর হক কেন আদায় সঠিকভাবে করছেন না? মরেই যেখানে যাবেন, পিতামাতার সাথে এত কেন খারাপ আচরণ? মরেই যেখানে যাবেন, ক্ষমতার বলে মানুষের উপরে এত অত্যাচার কেন? মরেই যেখানে যাবেন, সদরে বাড়ি থাকার কারণে মুফাসসলের লোককে রাস্তা দিচ্ছেন না কেন? আপনি কি জমি নিয়ে যাবেন? আপনি কি ক্ষমতা নিয়ে যাবেন? আপনি কি দলীয় দাপট নিয়ে মারা যাবেন? না, দলীয় দাপট থেকে যাবে, আপনার এই রাস্তা থেকে যাবে। হতে পারে জান্নাতে যাওয়ার জন্য এই রাস্তায় আপনাকে বাধা দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সাবধান, প্রত্যেকটি কাজ মুমিন ব্যক্তি করবেন খুব সাবধানতার সহিত, খুব সাবধানতার সহিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু আসবে এটা সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা বাঁচার জন্য টালবাহানা করতে, যে মৃত্যুকে তোমরা টালবাহানা করতে হুঁশিয়ার ছিলে না, তোমাদের কোনো খেয়াল ছিল না, অতীব টালবাহানা। মনে হয় যে মারাই যাবে না, এমন এমন কিছু মানুষ চলে না যে এরা মনে হয় মারাই যাবে না, এদের মরণ বলতে কেউ
আবার আমরা এগুলি বলতে 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 একটা ভাষা বলি যেটা অতিবোধ খুব খারাপ ভাষা। আমার সামনে বলে তো আপনার খবর আছে, আমরা এবার এরকম ভাষা বলে ফেলি, আজরাইল নাকি ওর কাছে আসতে ভুলে গেছে, হে নাউজুবিল্লাহ বলি না? যখন কোনো খারাপ মানুষকে দেখে বলি খুব খারাপ কাজ করছে, ওকে দেখে আজরাইল ভুলে গেছে, আস্তাগফিরুল্লাহ। এটা কত বড় কথা খারাপ আপনি বলছেন, আপনি ভালো বুঝবেন, এই ভাষার জন্য আপনি তওবা করেন যদি জীবনে কোনোদিন বলে থাকেন। যার যখন যে সময় মরণ আছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রতিটি সম্প্রদায়ের জন্য মৃত্যুর জন্য একটা নির্দিষ্ট সময় কাল বেঁধে দেওয়া হয়েছে। প্রতিটি সম্প্রদায়ের জন্য একটা মৃত্যুর মরণের কাল সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই মৃত্যুর সময়ের পূর্বে মৃত্যু তার 1 সেকেন্ড আগেও আসবে না, আবার বিলম্ব 1 সেকেন্ড করে তা করবে না। তাই মৃত্যুর আজরাইল তাকে ভুলে গেছে না সময় হয়নি? বলেন কোনটা হয়নি? সময় হয়নি। এখন আমি আপনি যতই দোয়া করি তারপরে সে তার মরণ হবে না, যতক্ষণ না পর্যন্ত মরণের সময় তার হচ্ছে। অতএব আমাদের আকীদাতে কত সমস্যা, ভাষাতে কত গরমিল, এগুলো আমাদের ঠিক করা প্রয়োজনই মনে করি না, এগুলি ছেড়ে দেই আমরা। সম্মানীয় উপস্থিতি, মৃত্যু আসবে সত্য, কখন আসবে, কোথায় আসবে, কি অবস্থায় আসবে, একটা নির্ধারিত লিপিবদ্ধ হয়ে আছে, যেখানে যে অবস্থায়, যেই সময়ে, যেই দিনে, যেই স্থানে হওয়ার আছে সেখানেই হবে। ট্রাকের চাকার তলে পড়ে মারা যাবে, এটা লিপিবদ্ধ, ওখানেই মারা যাবে। ছেলেটা যদি না যেত কালকে মরত না। আপনার এই ভাষা সবচেয়ে জঘন্য, বলি না আমরা? ছেলেটা যদি না যেত, বাড়তে সারাদিন থাকলে কিছুই করলে না, হে বিকেল খানটাতে যদি না বাড়ে তো বেশি বেশি কথাগুলা বলে যারা বেশি ভালোবাসে। দেখবেন ভালোবাসার লোক নানি, ভালোবাসার লোক দাদি, ভালোবাসার লোক দাদা, ভালোবাসার লোক নানা, গ্রামের খুব ভালো লোকটা, বন্ধু যেটা তার যার সাথে বেশি বেশি সিগারেট পান করেছে, এরা খুব বেশি ভালোবাসার লোক। এরা বলছে দিন ম্যান বাড়তি থাকলো শেষে যে কেনে গেল, না যেত তো মরতক নাই। ও মরবে ওই জন্য তো গেছে রে ভাই, ও মরার জন্যই তো ওখানে গেছে, কারণ তাকে মরতে তো হবে। মরণ যে তার ওখানে লেখা আছে, তাকে যে যেতে হবে। আজরাইল যে সেখানে যাবে, বাড়ি আসবে না যে, কারণ তার মরণ ট্রাকের চাকার তলে, ওখানে যে মালাকুল মউত যাবে, তার জন্য তাকেও যেতে হবে ওখানে যেখানে মালাকুল মউত আসবে। সে বাড়িতে থাকলে মরতো না, এই কথা আমার বলা ঠিক নয়। এটা আকীদা, এটা ভাগ্যের ইমানের বিপরীত হয়ে গেল। বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে যা আছে কার পক্ষ থেকে আসে? সেটা খারাপও হতে পারে, ভালো হতে পারে। কার থেকে আসে? মরণটা তো আল্লাহর পক্ষ থেকে লেখা হয়েছে না, তাই না? আপনি কেন ভাগ্যকে অস্বীকার করছেন? এইভাবে কেন অস্বীকার করছেন? পাখানটা তো ন্যাংরা হলে দেখতে পাইস না, ওখানে যাওয়া কেনে গেলি? আরে বাপ, কত মানুষ সতর্ক হয়ে চলে, কত মানুষ সাবধান হয়ে রাস্তাতে চলে, ব্রেক ফেল গাড়ি এসে ঠুকে দেয়, তাই না? এটা হওয়ার যা আছে, এটা যে হবেই। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মৃত্যু সম্পর্কে, মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময়ে যদি কোনো ব্যক্তি এ কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে অবস্থান করবে, জান্নাতে যাবে। এই মর্মে বোঝা যায় যে আমরা যদি মৃত্যুর সময়ে কথা বলতে পারি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহা নেই, অর্থাৎ আমি এক আল্লাহকে একক মাবুদ বলে স্বীকৃতি দিচ্ছি এবং আমি মৃত্যুবরণ করছি, তাহলে আমি কোথায় যাব? জান্নাতে যাব। আচ্ছা, আমাদের অধিকাংশ মরণ গলা, যদি কোনো ব্যক্তি মুমূর্ষ হয়, মরণের কোনো ঘটনা শুনতে পারেন যে লোকটা বাঁচবে না বেশি দিন, একটু সাক্ষাতে যাবেন, দেখবেন কিভাবে মরছেন এবং একটু নিজেকে ভাববেন এভাবেই তো আমাকেও চলে যেতে হবে, তাই না? এভাবেই তো আমাকে যেতে হবে। একটু যাবেন, দেখবেন মানুষ কিভাবে দুনিয়াটা ছাড়ে। পৃথিবীর মায়া ছাড়তে কখনোই চায় না। বলছিলাম যে আমরা সমাজে অধিকাংশ মানুষকে দেখি বা শোনা যায় যে মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। কেন জানেন এটা কেন বের হয় না? তার কারণ হলো যে এই মুখ যদি আপনার সাবালক অবস্থা থেকে শুরু করে ইনদাল মাউত, মৃত্যুর সময় কাল পর্যন্ত যদি আল্লাহর বাণী মুখ দিয়ে বের করেন, এ মুখ যদি আল্লাহর বাণী বের করে, তাহলে 100%-এর মধ্যে 99% সম্ভাবনা থাকে
যে মুখ দিয়ে শেষ অবস্থাতে কালেমা বের হবে। আর যদি এই মুখ দিয়ে মিথ্যা, ষড়যন্ত্রমূলক কথা, বাদ্যযন্ত্রের গান বাজনার কথা, অ্যাকচুয়ালি ফাওয়াহেশ অশ্লীল কথাবার্তা যদি বের হয়, তাহলে এই মুখ হলো শয়তানের দাসত্ব করা মুখ। অতএব এই মুখ থেকে শেষ অবস্থায় কালেমা বের হবে না, এটা 99% সত্য। লেন এবার আপনার মুখ দিয়ে কি বের করবেন? লেন আপনি, আপনার ছেলেটা যে এত চিটারি করছে, এটা ছেলেটাকে একটু সাবধানে রাখিয়েন। মরার অবস্থাতে কালেমা বের হবে তো? যে গান, যে কান, যে কর্ণদয় কান ফাহেশ বাজে বাজে জিনিস শোনে, এই কানের গোড়াতে যখন সে মারা যাবে আর তার সামনে যদি বলা হয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে বিরক্ত লাগবে শুনতে। কারণ এতদিন শুনেছে শয়তানের কথা, আর এখন আল্লাহর কথা হঠাৎ করে শুনলে বিরক্ত বোধ হবেই। দুনিয়ার মানুষকে দেখবেন আপনি, একটা উদাহরণ দিয়ে বলি, সারা জীবন হাত তুলে দোয়া করে নামাজের পরে কত মজা ছিল, কত ভালো ছিল, সবাই মিলে একটু হাত তুলে দোয়া করতো, একটু কান্নাকাটি হতো। আর এখন শুনছি বলে হাত তুলে দোয়া করা যাবে না, নতুন নতুন হাদিস, নতুন নতুন মৌলবি, নতুন নতুন মৌলবি, নতুন নতুন হাদিস বলে না। আচ্ছা, এই ভাষাটা বিরোধিতামূলক ভাষা না অ্যাকসেপ্ট করার ভাষা? বিরোধিতা করা ভাষা। কেন করছে জানেন? মানে এতদিন যে শয়তানের গোলামি করেছে, তো শয়তানের গোলাম হঠাৎ করে কোনো সঠিক জিনিসকে মানতে পারবে? শয়তান বেঠিক না সঠিক? বেঠিক। শয়তান বাজে, নোংরা, খারাপ, এটা আমরা সকলে জানি। আমাদের সবার যত শত মানুষ আসবে, সকল মানুষের প্রকাশ্য শত্রু, আদু মুবিন, প্রকাশ্য শত্রু। এতদিন আমরা, এই শয়তান আমাদেরকে বলেছে, এই নামাজ পড়লি, এত সুন্দর ইবাদত করলি, তোদের তো ইবাদত নষ্ট করতে হবে, এটা আমার চ্যালেঞ্জ। কি বলেন তো? এটা শয়তানের চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জকে সাকসেস করার জন্য যা করা দরকার তাই করবে। উদাহরণ, ভোটে জিতবো, তাতে যদি মাগের ইজ্জত দিতে হয় তাও দিব, নাউজুবিল্লাহ। হয় না এরকম? তো শয়তান বলছে যে মানুষকে জাহান্নামে নিয়ে যাব, তাতে যা করতে হয় করবো, যেভাবে হোক জাহান্নামে নিয়ে যাবো। কারণ ওর বাপের সাথে আমার মূল শত্রুতা তৈরি হয়েছে, আর বাপকে নিয়ে, ওর বাপকে নিয়ে যদি শত্রুতা হয় তো সন্তানগুলো আমার শত্রু, অতএব জাহান্নামে নিয়ে যাবো। এই নামাজ তো বললে, দুয়া টোয়াগুলা করো, হাত টাত তুলো। এটা হচ্ছে শয়তানের কথা, এটা শয়তানের ধারণা। এটাকে আপনি বাস্তবায়ন করলেন, তাহলে কার গোলামি করলেন? আমার কথা কি বুঝা আছে? তাহলে শয়তানের গোলামি। আপনার বয়স 60 বছর, আপনি নামাজ ধরেছেন 20 বছর বয়সে, কথা সত্য। তাহলে 60 বছর বয়স, নামাজ ধরেছেন 20 বছর বয়সে, নামাজ পড়ছেন কতদিন থেকে? 40 বছর। তাহলে গোলামি করেছেন কাজ 40 বছর। হঠাৎ করে যদি সুন্নাহ ভিত্তিক কথা আসে, মেনে নিতে পারবেন? নো। যে কান, তাহলে এখান থেকে আপনি বুঝে রাখেন, যে কান সারা জীবন শয়তানের কথা, সারা জীবন শয়তানের আমল করেছে, যতগুলি খারাপ কাজ হাত দিয়ে করেছে, পা দিয়ে করেছে, যতগুলি খারাপ কথা কান দিয়ে শুনেছে, যতগুলি কথা খারাপ বলা দরকার মুখ দিয়ে বলেছে, এই মুখ দিয়ে মৃত্যুর সময় কালেমা বের হবে না, 99% সত্য। এই কান মৃত্যুর সময় কালেমা শুনতে বিরক্ত বোধ করবে, এটা মহাসত্য। এই সত্য আজ বর্তমানে বাস্তবায়ন হয়ে গেছে। যদি অধিকাংশ মানুষ মরার সময় কালেমা বের হয় না, কারণ দাঁড়িয়ে পেশাব করে পানি তো নিত না, পেশাব তো করতো দাঁড়িয়ে, পানি তো ব্যবহার করতো না। এর সামনে আপনি কালেমা পড়লেও সে শুনবে না, সে বলবে না, কারণ মুখ দিয়ে বের হবে না। শয়তান তাকে সেখানেও বাধা দিচ্ছে। শয়তানের গোলামি করার এটাই প্রতিফল, আপনাকে জান্নাতে যেতে বাধা দেবেই। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আমরা সদা সর্বদাই ভালো কাজ করি। আপনি মৃত্যুর কাহিনী দেখবেন, মৃত্যুর কাহিনী কত জটিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবেন সোমবারের দিন, তার আগে বুধবারের দিন, সোমবারের আগের যে বুধবার। এমন অবস্থায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে আসার জন্য চেষ্টা করছেন, মসজিদে সামনাসামনি আসার, কিন্তু অসুস্থতার কারণে তিনি সক্ষম নন যে আসবেন। ফলে কোনো মুহূর্তে, কোনো সময়, কোনো একবার চেষ্টা করলেন এবং কোনো এক ওয়াক্তে তিনি উপস্থিত হলেন। সম্ভবপর আসরে রক্তে হবে। তিনি এসে বসলেন মেম্বারে। বসার পরে এরকম সাহাবীদের নিয়ে তিনি মন থেকে কিছু কথা বলছেন, যেগুলি কথা সকলেই বলতে পারবে না, এমন এমন কথা তিনি বলছেন। তার মধ্যে তিনার একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পৃথিবীর সকল নাজ নেয়ামত সুখ শান্তি দিতে চেয়েছে, কিন্তু তার ওই বান্দা নাকচ করে দিয়েছে, তার রবের সাথে সাক্ষাৎ করাটাকে তিনি বেশি পছন্দ করেছেন। এই কথা যেমনি বলা, পাশেই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে, সামনের দিকে।
আর তিনি কাঁদতে আরম্ভ করেছেন। ঝরঝর করে তিনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। এক পর্যায়ে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আবু বকর, তোমার চোখ দিয়ে পানি কেন, কাঁদছো কেন? আল্লাহ নবী তো অনেক কিছু কথা বললেন, এই কথা বলার পরে তোমার চোখ দিয়ে পানি এলো, ব্যাপারটা কি? সেই দিন আবু বকর বলেছিল, ইয়া উমর, তুমি বুঝতে পারোনি আল্লাহ নবী কি বলতে চেয়েছেন? তার কোন বান্দাকে সমস্ত সুখ দিতে চেয়েছিল আল্লাহ? আল্লাহ তার কোন বান্দাকে সকল নিয়ামত দিতে চেয়েছিল, দুনিয়া সবকিছু দিতে চেয়েছিল, তিনি গ্রহণ করেছে। তুমি জানো না? এটাই হলো সেই রাসূল, যে রাসূল আমাদের সামনে এটাই প্রমাণ করে তিনি আর বেশি দিন আমাদের মাঝে নেই। এটাই এই ভাষাই প্রমাণ করে দেই। এতদিন রাসূল আমার সাথে চললেন ফিরলেন, তোমাদের সাথে ওটা ভাষা করেছে রাসূল, কোনোদিন এই ভাষা বলেননি, কোনোদিন এই বাক্য বলেননি। অথচ আজ তিনি বলছেন, অর্থাৎ তিনি চলে যাওয়ার সংকেত আমাদেরকে জানাচ্ছেন, তিনি পৃথিবীর মাটিতে আর থাকবেন না। তারপরে তার আগে একটি সূরা নাজিল হলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরা যখন নাজিল হয়েছে, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পাশাপাশি ছোট্ট একজন বাচ্চা থাকতো, অল্প বয়সের সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। বড় বড় সাহাবীরা বলছে, উমর, আপনার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন থাকে, কেন পাশে আপনার উঠা বসা করে? অল্প বয়সের সাহাবী। বড় বড় মজলিসে যেখানে বড় বড় সাহাবীদের নিয়ে আলোচনা হয়, সেখানে এই ছোট্ট একটি অল্প বয়সের সাহাবীকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পুত্রকে আপনি স্থান দেন কেন? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার বন্ধুরা, হে রাসূলের সাহাবীরা, তোমরা জানো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহকে দ্বীনের জ্ঞান দান করো। এই হলো সেই ছেলে, যে ছেলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস করে দোয়া করেছিলেন। আর এই এমন এমন ভাষা বুঝে, এমন এমন কোরআনের ব্যাখ্যা বোঝে যা তোমরাও বুঝো না। আব্দুল্লাহ, বলো তো বাবু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সূরা নাজিল হয়, ইজা জাআ নাসরুল্লাহ, এটা কিসের প্রমাণ করেন? সকল সাহাবী এক এক করে মত প্রকাশ করেন, এক এক করে মত প্রকাশ করেন। সেই দিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন, এই সূরা নাজিল হওয়ার সাথে সাথে আমি তাফসীর করেছি, এই সূরা প্রমাণ করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ছাড়ার সংকেত জানিয়ে দেওয়া হয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলাম কায়েম হয়ে যায়, তার থাকার কি আর প্রয়োজন আছে? বলেন, থাকার প্রয়োজন আছে? তো ইসলাম যখন কায়েম হয়ে যাবে, আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তারা দলের দলে ঝাঁকে ঝাঁকে ইসলামের মধ্যে প্রবেশ করবেন। ইসলাম যখন কায়েম হবে, বিজয় হয়ে যাবে। বিজয় তো হবেন একজন থাকতে, তিনি হলে রাসূল। তিনি চলে যাওয়ার অর্থই তো হলো যে বিজয় হয়ে যাওয়া। এটাই প্রমাণ করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া ছাড়ার আগে অসংখ্য সংকেত সাহাবীদের সামনেও ভেসে ওঠে, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ছেড়ে যাওয়া। আজকে আমরা এমন এক উম্মত, যে নবীহারা উম্মত হয়ে আছি। আমাদের সকলকে টর্চার করা হচ্ছে, মসজিদ আজান দিতে বাধা দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে বাধা দেওয়া হচ্ছে, ইসলামের কথা প্রকাশ্যে বলতে বাধা দেওয়া হচ্ছে। এরপর আমাদের মাথার ছাউনি হয়ে কোনো ব্যক্তি নেই। যদি আজকে রাসূল থাকতেন, তাহলে হয়তো আমরা তার ছত্র ছায়াতলে আশ্রয় গ্রহণ করতাম। সে রাসূল হারা উম্মত হয়ে আছি। আমরা এমন কাজ না করি যে দুনিয়াতে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ না পেলাম না, কিন্তু আখিরাতে যেন তিনার শাফাআত থেকে আমরা বঞ্চিত না হই। হে মুসলিম, এই কথাই হবে আমার আজকের আলোচ্য শেষ কথা। দুনিয়াতে আপনি যা করছেন, এই কথা মনে করে করবেন যে আমার এই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শাফাআত থেকে বিরত না করে দেয়। আমার নবীজির শাফাআত লাগবেই, কারণ তিনি শাফাআত করবেন, তবে আমার হিসাব শুরু হবে। কোন দিন? যেই দিনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুফাতান উরাতান গুরলা, মানুষকে উলঙ্গ অবস্থায় তোলা হবে, একক ভাবে তোলা হবে, তারা স্বজন হারা হয়ে উঠবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার বাপ তার থেকে পালিয়ে যাবে, তার স্ত্রী তার থেকে পলায়ন করবে, তার ছেলে মেয়ে তার থেকে পলায়ন করবে, বা ছেলে মেয়ে বাপ মার থেকে পলায়ন করবে, সবাই সবার থেকে পালিয়ে যাবে। সেই দিন যদি সকল মানুষের মুখের ভাষা একটাই হবে, নাফসি নাফসি নাফসি, সকল মানুষ এই কথা বললেও, সকল সাহাবী কথা বললেও, সকল সিদ্দিকিন সালেহিন এই কথা বললেও, একজনের কেবলমাত্র শুধুমাত্র একজনের ভাষা হবে আলাদা, তা হবে উম্মতি উম্মতি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি হলেন সেই রাসূল, যে রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। তিনি হলেন সেই রাসূল, যে রাসূল উহুদের মাঠে দাঁত মোবারককে তিনি শহীদ করে দিয়েছেন, শহীদ হয়ে গেছে দাঁত। তিনি হলেন সেই রাসূল, যে রাসূল খেজুরের পাকানো ছালের দড়িতে তিনি ঘুমিয়েছেন,
পিঠের তলাতে একটা নরম বিছানার ব্যবস্থা করেননি। তিনি হলেন সেই রাসূল যে রাসূল মাথার তলে হাত দিয়ে ঘুমিয়েছেন, একটা বালিশ তিনি ব্যবহার করেননি। তিনি হলেন সেই রাসূল মৃত্যুর সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা আমার ঘরে কি আছে দেখো, যদি কিছু থাকে তা তুমি সাদাকা করে দাও। তিনি কিছু রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। এজন্য মানুষ যাতে এ ধারণা না করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সোনা বা চাঁদের টুকরা ছিল, তিনি সম্পদের লালায়িত ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন লালায়িত ছিলেন না, অথচ তিনি জানের ময়া করেননি, পরোয়া করেননি। তিনি দেখেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করেছেন আমাদেরকে বাঁচানোর জন্য জাহান্নামের আগুন থেকে। তিনার বয়স যখন 53 বছর বয়স, মক্কার মাটি, নিজের আত্মীয় স্বজনরা তার বিরোধিতা করছে, শত্রু হয়ে গেল সকলেই। তিনি 53 বছর বয়সে পায়ে হেঁটে সুদূর মক্কা থেকে মদিনা গিয়েছেন। কখনো তো রাত্রি কোথাও যাপন করেছেন, কখনো গাড়ে সরের নামক গর্তে লুকিয়েছেন, কখনো আবার 3 দিন 2 দিন অনাহারে থাকার পরে কোথাও থেকে আবু বকর এক বাটি দুধের ব্যবস্থা করেছেন, তা খেয়ে তিনি 2-3 দিন পার করেছেন। আজকে আমাদের ঘরে কত খাবার, পকেটে কত টাকা, কেমনে আমরা ভুলে গেলাম সে রাসূলের মায়া, কেমনে আমরা ভুলে গেলাম মৃত্যু আমাদের সামনে আসবে, কেমনে আমরা ভুলে গেলাম আমরা মরণশীল প্রাণী, কেমনে আমরা ভুলে গেলাম যে আমাদেরকে উঠতে হবে একদিন। সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। যদি আমি বুঝিয়ে দিতে না পারি, আল্লাহ বলবেন একে ধর জাহান্নামে নিক্ষেপ করে দাও। যে জাহান্নাম বড় জটিল এবং কঠিন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদের করজোড়ে নিবেদন করব যে আপনারা জীবনে খুব সতর্ক সাবধানতার সহিত দুনিয়াতে জীবন যাপন করুন, সূক্ষ্মভাবে জীবন যাপন করুন, অল্পতে সন্তুষ্ট থাকুন। ইবাদত বেশি না করতে পারলেও সঠিক ইবাদতগুলি করার চেষ্টা করুন। মানুষের প্রতি জুলুম অত্যাচার করা বন্ধ করুন। এক থাপড় খেয়ে নিবেন, কাউকে মারার কোনোদিন সংকল্প করবেন না। এক হাত জমি ছেড়ে দিবেন, কারো এক বিঘত দখল করার কোনো চেষ্টা করবেন না। মানুষকে ভালো কথা বলুন, ভালো কথা বলুন। টাকা পয়সা থাকলে দান করবেন, না থাকলে সুন্দর কথা বলুন। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দান সাদাকা হিসাবে গণ্য করবে। এ মর্মে সহিহ হাদিস পাওয়া যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আমরা এই কথা ভুলে কখনো না যাই যে আমরা মরণশীল। আল্লাহর কাছে আমরা দোয়া করব যে কখনো আমরা এই কথা ভুলে না যাই যে আমাদেরকে মরতে হবে। ফলে এমন কোনো ইবাদত, এমন কিছু ইবাদত করতে হবে যা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে, সহজে জান্নাতে যেতে পারি। এমন ইবাদতগুলি করার আমাকে সহ আপনাদেরকে সকলকে তৌফিক এনায়েত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের পাপগুলি ক্ষমা করেন। জীবন যতদিন আছে তওবা করার সুযোগ যদি আমাদের হাতে থাকে, আমরা যেন ইমিডিয়েটলি অতীব তাড়াতাড়ি তওবা করে নেই। রাত পোহালেই সকাল আমি অতিবাহিত করতে পারবো কিনা, সকালের সাক্ষাৎ করতে পারবো কিনা তা আমার আপনার কারো জানা নেই। এখন আপনি এখানে আসলেও বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা তা জানা নেই। কাজেই এখনই আমরা ইস্তিগফার ও তওবা করি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।